ইউরোপিয়ান ইউনিয়নের অন্যতম প্রধান স্থলসীমান্ত নর্থ আফ্রিকার স্প্যানিশ ছিটমহল সেউতা গত কয়েকদিনে মরক্কো থেকে সমুদ্র সাঁতরে এবং সীমান্ত প্রাচীর টপকে প্রবেশ করে প্রায় 50,000 মানুষ। আকস্মিক এই অনুপ্রবেশের সময় হুড়োহুড়ি এবং পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন অন্তত 67 জন। পরিস্থিতি সামাল দিতে সীমান্ত রক্ষাকারী বাহিনী সমুদ্রে 500 মিটারের ভাসমান বেষ্টনী বসানোর কাজ শুরু করেছে। তবে সেউতা পুলিশের সিভিল গার্ড অ্যাসোসিয়েশন দাবি করেছে এই ভাসমান বেষ্টনী সংকট মোকাবিলার জন্য একেবারেই পর্যাপ্ত নয় এবং সিদ্ধান্তটি নিতে অনেক দেরি হয়ে গেছে। এই বেষ্টনী সম্প্রসারণের পাশাপাশি সীমান্ত সুরক্ষায় জরুরি ভিত্তিতে অতিরিক্ত জনবল ও পর্যাপ্ত সরঞ্জাম সরবরাহের তাগিদ দিয়েছেন তারা। এই ভাসমান বেষ্টনী কোনো স্থায়ী সমাধান নয়। সাঁতরে খুব সহজেই এটি টপকে যাওয়া সম্ভব। সীমান্তকে কার্যকরভাবে সুরক্ষিত করতে এবং এ ধরনের মানবিক বিপর্যয় এড়াতে বেড়া আরও দীর্ঘ করা এবং আমাদের পর্যাপ্ত সরঞ্জাম দেয়া প্রয়োজন। আকস্মিক এই জনস্রোতের ধাক্কায় স্তব্ধ স্থানীয় জনজীবন, ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ থাকা সহ চরম ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। গোয়েন্দা তথ্যের ব্যর্থতার পাশাপাশি সীমান্ত সুরক্ষায় শিথিলতার অভিযোগ তুলে সেউতার বাসিন্দারা পুলিশ ও সেনার সমন্বয়ে স্থায়ী কঠোর পাহারার দাবি জানিয়েছেন। বিগত 2 দিন আমাদের দোকানপাট বন্ধ ছিল। আমরা ব্যবসায়িক ক্ষতির মুখে পড়েছি। পরিস্থিতি কিছুটা শান্ত হলেও রাস্তায় বের হতে এখনো ভয় লাগছে। আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও সেনাবাহিনীর স্থায়ী উপস্থিতি দরকার। স্প্যানিশ সরকারের দাবি প্রবেশের পরপরই কৌশলগত পদক্ষেপে প্রায় 48,000 অভিবাসন প্রত্যাশীদের ফেরত পাঠানো সম্ভব হয়েছে। এছাড়া উপকূল জুড়ে নৌঘাটির টহল জোরদার করা হয়েছে। তবে স্পেনের অভিবাসন নিয়ে সামাজিক মাধ্যমে ছড়ানো গুজব আর মরক্কো সহ নর্থ আফ্রিকার অর্থনৈতিক দৈন্যের কারণে ঘটে যাওয়া এই নজিরবিহীন ঘটনা সেউতা অঞ্চলকে ভূরাজনৈতিক আলোচনার নতুন কেন্দ্রে নিয়ে এলো। বাসুদেবনাথ, TVN24 নিউজ ডেস্ক।